এখন বাজে ভোর 6:30 আর বাইরের অবস্থা দেখো। 23শে জানুয়ারি, ভোরবেলা, কুয়াশা ভরা। এটা মাঠ, মাঠের ওই পাশে যে বাড়ি ঘর দুয়ার আছে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাইরের পরিবেশ ক্যামেরা বন্দি করে এসে দুয়ারে জল ঠল দিয়ে ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার আর তার মধ্যে আজকে ছুটির দিন, তা আমি মাথা থেকে ঠিকই করে রেখেছিলাম যে আজকে আগে ঘরের সমস্ত কাজ করে পুজো টুজো দিয়ে নেব, তারপরে বাদবাকি কাজ। সকালে আজকে পুজোটা দেবই, এই জন্য কালকে সকালবেলায় কালকে রাত্রেবেলায় ওর বাবাকে দিয়ে বলছিলাম ফুল টুল এনে রেখে দিল, যাতে আমার সকালবেলা কোনো অসুবিধা না হয়। এই যে ঘর দোয়ার পোছা পুরো কমপ্লিট, তার সাথে আমি ঠাকুরের বাসনও মেজে এনে রেখে দিয়েছি। স্নান করে এসে জল ঢল ভরে পুজো দেব। এই তো এখন আমি যাবো স্নান করতে। আর এরা এখনও ঘুমাচ্ছে, এদের হলিডে। আর এই যে আমার জল গরম হচ্ছে স্নান করবো বলে। তারপরে চলে এসেছি পুজো করতে। স্নান করে এসেই ঠাকুরের জল টল নিয়ে এই যে পুজোয় বসে পড়েছি। পুজো আজকে করে নিই তাড়াতাড়ি, ধরে না পুজোটা দিতে দেরি হলে না সব কাজও ঘেটে ঘ হয়ে যায়। তো পুজোটা করে নিই। অনেক দিন পর আবারও তোমাদের সাথে আমি পুজো শেয়ার করছি। গপু সোনারও স্নান হয়ে গেছে, আমার সাথে সাথে ও স্নান টান করা হয়ে গেল। আর বাদবাকি ঠাকুরগুলোকেও আমি পুছে টুচে নেব। আমার যেহেতু শরীরটা খারাপ, ভয়েস দিতে খুব কষ্টই হচ্ছে। বীভৎস ঠান্ডা আবার লেগেছে, কারণ জানি না। হয়তো সকালবেলা স্নান টান করে আবার মেয়েকে স্কুল দিতে যাই তো রোজ, ওই ঠান্ডাটা লেগেই আমার যেন আরও কষ্টটা বেশি হচ্ছে। আজকে দুপুরেও খুব কষ্ট পেয়েছি, মানে গলা এত পরিমাণ ব্যথা, মানে বলে বোঝানো যাবে না। ঢোক গিলতে পারছি না। তা কী করব, এইভাবেই ওষুধ, দুপুরে যে ওষুধ ছিল সেই ওষুধটা ওর বাবা খেতে বারণ করলো, তা বললাম আমি বিকেলে ওষুধ এনে দেবো। তা এমনই আজকে কপাল, সামনের যে দোকান থেকে ওষুধ আনা হয় সেই দোকান আজকে বন্ধ, বৃহস্পতিবার। তা এখন কোন দোকান থেকে আনে সেটাই হচ্ছে বড় কথা। আজকে বলছিল একটু ঘুরতে যাবে, বললাম না, আমি যাবই না আজকে কোথাও। আমার কাজ বাজও আছে, তার মধ্যে আমার শরীরও ভালো না। ওই জন্য আমি বলছি পরে যেদিন ইচ্ছা হবে সেদিন আমি যাব। তো এই তো পুজো দিচ্ছি, তোমরা দেখতে থাকো পুজোটা। ঘট বসানো হয়ে গেছে, এবার পাঁচালি পরব। তার আগে আশেপাশ তো, বৃহস্পতিবারে পুজো দিলে আমার যেন আরও বেশি আশপাশটা অপরিষ্কার হয়ে যায়। তো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার পাঁচালি করতে শুরু করবো। শুনিয়া লক্ষ্মী কথা বলে নারায়ণ স্থির হয়ে দেবী স্থির করমন, আমি যাহা বলি তা সেই রেখো মনে, লক্ষ্মী ধারা দামে যাও লক্ষ্মী প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়। দেখতেই তো পেলে পুজো দেওয়া হয়ে গেছে আমার। পুজো দিয়ে রান্নাঘরে গেছিলাম, একটু রান্নার জল ঠল ভরে রেখে চা করে নিয়ে এসেছি। এই যে চা, চাটা করে নিয়ে এলাম, এবার চাটা খাবো।
তারপরে যাব ছাদে। সকালে যে কুয়াশা এখনও কাটেনি। এবার অনেকগুলো জামা কাপড়ও কেচেছি, সেগুলো মেলতে যেতেই হবে। তো চাটা খেয়ে তারপরে ছাদে যাব। তা আবার কী বাজার আসে, কিভাবে রান্না করব সেটাও ভাবতে হবে। তার মাঝখানে মেয়েকে তুলব, মেয়েকে তুলে ওকে খাইয়ে দাইয়ে একটু পড়তে বসাবো। ও পড়ে নেবে, আমি রান্না বান্না করে নেবো। এই তো, টাটা। দেখো এখনো কি কুয়াশা, তার মধ্যে আমি জামা কাপড় মেলতে এসেছি। নটা বেজে গেছে, এরপরে কি আর জামা কাপড় মেলা যায়? কোন সকালে কেচেছি। নমস্কার। সৌম্যকান্তি চক্রবর্তীর কবিতা নেতাজি সুভাষ। দেশের প্রতি মাটির প্রতি ভালোবাসা ছিল নিরালস, দেশি মাতৃকার দামাল ছেলে তুমি সুভাষচন্দ্র বোস। না থাকলে না, দেশের সকল লোকে তোমায় নেতাজি বলেই জানে। দেশের স্বাধীনতায় তোমার অবদান সবাই মানে। না থাকলে তুমি হেবীর সংগ্রামী, দেশ ভারত বর্ষ স্বাধীন হতো না। তুমি তো ছড়ালে স্বাধীন চেতনা। আজ এই স্বাধীন ভারতে তোমায় প্রণাম জানাই। নমস্কার। চলো তোমাদের সাথে আজকে রান্না শেয়ার করি। এটা হচ্ছে মাছের ঝাল, বেতো শাক ভাজা, আর এখানে যা মাংস দিয়েছিল মেয়েকে, মাংস আর ভাত। এই সিম্পল রান্নাবান্না করেছি। তা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর কালকে নিয়ে এসছি আবার নতুন একটা